নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মাত্র 15 মিনিটে ডিম, চিনি, দই, তেল ও বাটার ছাড়াই গ্যাসের চুলায় নরম স্পঞ্জি কেক বানিয়ে দেখাবো। কেকগুলি বানানোর জন্য কোনো রকম প্যান বা মোল্ডের প্রয়োজন হবে না। ঘরেতে থাকা যে কোনো বাটিতেই এই কেকগুলি আপনারা বানিয়ে ফেলতে পারবেন। প্রয়োজন হবে না কোনো রকম মাইক্রো ওভেন বা ওটিজির। খুব সহজেই বাটি থেকে কেকগুলি বেরিয়ে আসবে। রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। কেকগুলি এতটাই স্পঞ্জি হয়, মুখে দেয়া মাত্রই মিলিয়ে যায়। তেল ছাড়াও যে এত সুন্দর স্পঞ্জি কেক বানানো যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। চলুন বন্ধুরা, দেখে নিন আজকের রেসিপিটি। প্রথমে একটি পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে আধ কাপ দুধ নিয়েছি। দুধটা নর্মাল টেম্পারেচারে নিয়েছি আর ঘন দুধ নিয়েছি। দুধের মধ্যে দেখুন পরিমাণ মতো গুড় দিয়ে দিচ্ছি। এখানে আমি চিনির পরিবর্তে গুড় দিয়ে দিচ্ছি। মিষ্টিটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। কাপ দুধের পরিবর্তে হাফ কাপের সামান্য বেশি পরিমাণে গুড় এইভাবে গ্রেট করে দিয়ে দিচ্ছি। এইভাবে গ্রেট করে গুড়টা দিয়ে দিলে খুব সহজেই গুড়টা দুধের সাথে মেল্ট হয়ে যাবে। সেই জন্য দেখুন গ্রেটারেতে এইভাবে গ্রেট করে দিয়ে দিলাম। এবার দুধ আর গুড়টা ভালোভাবে দেখুন স্ট্রেনারে করে মিশিয়ে নিচ্ছি। কেক বানানোর সময় আপনারা ব্যাটারটি যত পরিমাণে বিট করবেন তত কিন্তু কেকটি খেতে টেস্টি হবে। দুধের সাথে গুড়টা ভালোভাবে মিশে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সুজি আর স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা দেবেন, তাহলে দেখবেন মিষ্টির ব্যালেন্সটা খুব সুন্দর আসছে। এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। ময়দাটা দেখুন ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে দিয়ে দিচ্ছি। কেক বানানোর ক্ষেত্রে ময়দাটা যদি আপনারা ছাঁকনিতে ছেঁকে দেন তাহলে কেকটা খুব সুন্দরভাবে তৈরি হবে। দেখুন ময়দাটা ভালোভাবে ছাঁকনিতে ছেঁকে নেওয়ার পর সমস্ত মিশ্রণের সঙ্গে ময়দাটাও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটি স্ট্রেনারে করে ভালোভাবে ফেটিয়ে নিতে হবে যাতে ব্যাটারের মধ্যে কোনো রকম দলাভাগ না থাকে। ব্যাটারটি যত ফেটাবেন কেকটি ততটাই স্পঞ্জি তৈরি হবে। আর আমি এই কেকটি একদমই তেল বা বাটার ছাড়াই বানাবো। ব্যাটারে করে ভালোভাবে দেখুন ফেটিয়ে নেওয়ার পর এতে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়েও আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন ব্যাটারটি কত সুন্দরভাবে আমি ফেটিয়েছি। এইভাবে আপনাদের বারবার স্ট্রেনারে করে ফেটিয়ে নিতে হবে, তবেই কিন্তু আপনাদের কেকগুলো স্পঞ্জি হবে। কিছু মেশাবো তার আগে দেখুন ছোট ছোট 3টে বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে দেখুন তেল ব্রাশ করে নিচ্ছি। আপনাদের কাছে যেই রকম বাটি আছে সেই বাটি দিয়েই এই বাটি কেকটি তৈরি করে ফেলতে পারবেন। দেখুন তেল দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। বাটিগুলো খুব সুন্দরভাবে তেল ব্রাশ করে নিয়ে নেওয়ার পর বাটিগুলির মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে টুটি ফুটি আর কিছু চেরি। আপনারা নিরামিষ দিনেও এই কেকটি বানিয়ে ফেলতে পারেন। সবাই কিন্তু অবাক হয়ে যাবে। আর এতটাই স্পঞ্জি হয়, একবার খেলে বারবার বানাবার রিকোয়েস্ট আসবে। এতটাই টেস্টি হয় কেকটি। এবার দেখুন কেকের ব্যাটারটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে বেকিং পাউডার আর একদম 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। দেখুন ছাঁকনি করে ছেঁকে দিয়ে দিচ্ছি। আমি কিন্তু সব কিছু উপকরণই ছাঁকনি করে ছেঁকেই দিয়ে দিয়েছি। এতে কেকটি খুব সুন্দরভাবে তৈরি হবে। শেষে 2 চামচ পরিমাণে দুধ অ্যাড করে দিলাম।
দিয়ে আবারও ভালোভাবে কেকের ব্যাটারটি ফেটিয়ে নিচ্ছি। কেকের ব্যাটারটি একদমই রেডি হয়ে গেছে। আপনারা ব্যাটারের ঘনত্ব দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। এবার বাটিগুলোর মধ্যে কেকের ব্যাটারটি 2 থেকে 3 চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি। তবে পুরো ভর্তি করে দেবেন না, কারণ কেকটা তো অনেকটাই ফুলবে, তো সেই জন্য অর্ধেকটা করে দেখুন কেকের ব্যাটারটি দিয়ে দিচ্ছি। প্রত্যেকটা বাটিতেই 2 থেকে 3 চামচ কেকের ব্যাটারটি দিয়ে দিচ্ছি। বাটিতে কেকের মিশ্রণটি দিয়ে দেওয়ার পর এই রকম ড্যাব ড্যাব করে নিতে হবে, যাতে কেকের মিশ্রণটি চারপাশে ঠিক মতো ছড়িয়ে যায়। গ্যাসের ফ্লেম লো করে দেখুন একটি পাত্র বসিয়ে দিয়েছি আর তাতে লবণ দিয়ে দিয়েছি, আর লবণের ওপর একটি বেড় বসিয়ে দিচ্ছি, দিয়ে পাত্রটি প্রিহিট করে নেব। প্রিহিট করার পর দেখুন কেকের বাটিগুলি বসিয়ে দিচ্ছি। কেকের বাটিগুলি যখন বসাবেন খুব সাবধানে বসাবেন, কারণ পাত্রটা খুবই গরম আছে, সেই জন্য খুব সাবধানে কেকের বাটিগুলি বসিয়ে দেবেন। এবার একটি কাচের ঢাকনা ঢাকা দিয়ে দেব। দেখুন একটি কাচের ঢাকনা ঢাকা দিয়ে দিচ্ছি, আর কাচের ঢাকনার যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা একটি লবঙ্গ দিয়ে বন্ধ করে দিচ্ছি, যাতে ভেতরের তাপটা বাইরে না বেরোতে পারে। এবার 15 মিনিট মতো কেকগুলি হতে দেব। 15 মিনিট পর ফিরে এসেছি, আর দেখুন কেকগুলি কতটা পরিমাণ ফুলে গেছে। একদম ফুলে কিন্তু ডবল হয়ে গেছে। তেল ছাড়া বা ডিম ছাড়া যে এত সুন্দর স্পঞ্জি কেক বানানো যায়, কখনো ভেবেছিলেন কি? একবার হলেও এইভাবে কেক বানিয়ে দেখুন। দেখুন কাঠিটা দিয়ে একবার চেক করে নিলাম, আর দেখতেই পাচ্ছেন কাঠিটাতে একটুও কিন্তু কেকের ব্যাটার লেগে নেই, তার মানে কেকগুলি একদমই হয়ে গেছে। কেকগুলি সাবধানে ওভেন থেকে বার করে নিয়েছি, আর একটি কেক আমি প্রেসার কুকারে করে নিয়েছিলাম। যেহেতু ব্যাটারটি ছিল সেজন্য আরেকটি কেক প্রেসার কুকারে বানিয়ে নিয়েছিলাম। কেকগুলি একদম ঠান্ডা হয়ে গেলে দেখুন এইভাবে ছুরির সাহায্যে ধার বরাবর প্রথমে খুলে নেবেন। তারপরে দেখুন হাতের তালুতে নিয়ে সামান্য ঠুকলেই কেকগুলো খুব সহজেই বেরিয়ে যাবে। আর কত সুন্দর কেকটা তৈরি হয়েছে দেখুন, আর কতটা স্পঞ্জি হয়েছে দেখুন। আপনারা যে কোনো সময়ে বাচ্চাদের টিফিনে কিংবা ব্রেকফাস্টে কিংবা সন্ধ্যার টিফিনে এইভাবে স্পঞ্জি কেক বানিয়ে ফেলতে পারেন। এর প্রত্যেকটা কেকই খুলে খুলে দেখাচ্ছি। দেখুন প্রত্যেকটা কেকই কত সুন্দরভাবে বাটি থেকে বেরিয়ে আসছে। ভেতরে কিন্তু কোনো রকম কাগজও লাগায়নি, কিছুই করিনি, তাও কত সুন্দরভাবে কেকগুলি বেরিয়ে আসছে। আর দেখছেন বাটিটাতেও কিন্তু একটুও কেক লেগে নেই। তো কারোর বাড়িতে মাইক্রো ওভেন বা ওটিজি না থাকলে একদমই চিন্তিত হওয়ার কারণ নেই, কারণ গ্যাসের চুলাতেই খুব সহজ পদ্ধতিতে এই রকম ফ্রুট বাটি কেক আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তো আজকের ফ্রুট বাটি কেকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই 2024 সালের এটাই আমার শেষ ভিডিও। তো আজ ভাবলাম বছরের শেষ দিনটা আপনাদের মিষ্টি মুখ করে দিই, তো সেই জন্য আজকের এই ভিডিওটি। পুরনো বন্ধু নতুন বন্ধু সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা। এতটা ভালোবাসার জন্য, এতটা পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন বছরেও আপনারা আমার এইভাবে পাশে থাকুন, আমিও অবশ্যই আপনাদের পাশে থাকব। আজ পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাবো আমরা সবাই। আর সবাই নতুন বছর খুব ভালোভাবে কাটুক এই কামনা করি। একটি কেক আপনাদের ভেঙে দেখাচ্ছি, আর আপনারা দেখতেই পাচ্ছেন যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।